আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 16 থেকে 18 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর লিসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল পেজ 16, পেজ 17, পেজ 18 এর সমাধান। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, অর্থাৎ বন্ধুরা কিসের জন্য। তো প্রথমে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে হচ্ছে কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে মিলে খেলা করছে। একজন দুইজন তিনজন চারজন পাঁচজন, 5টা মেয়ে আছে আর হচ্ছে 2টা ছেলে আছে, 7জন মিলে খেলাধুলা করছে, ঠিক আছে। তো লার্নিং আউটকামস, এখান থেকে আমাদের শিখন ফলটা কি। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, তো এই ইউনিটটা পড়া শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, আমরা কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবো। টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, আমাদের পরিচিত বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা কথা বলতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, আমরা হচ্ছে কোনো একটা পাঠ পড়তে পারবো এবং সেটাকে হচ্ছে অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো। রাইট অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশনস, এবং ছোট আকারের আমরা হচ্ছে রচনা লিখতে পারবো, ঠিক আছে, বা প্রবন্ধ লিখতে পারবো। তো আসলে আমরা শুরু করি। আমাদের ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর লেসন 1-এ রয়েছে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, যেটা রয়েছে তোমাদের বইয়ের 17 পৃষ্ঠায়, অর্থাৎ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিন, ঠিক আছে। কিছু কিওয়ার্ডস রয়েছে, এমিনেন্ট, আউটস্ট্যান্ডিং, পারফরমেন্স। তো এই 3টা কিওয়ার্ডস সম্পর্কে জেনে নেই। মিনিং অফ দ্য কিওয়ার্ডস, প্রথমে আছে এমিনেন্ট। এমিনেন্টের ইংলিশ মিনিং হচ্ছে কি, ফেমাস অ্যান্ড রেসপেক্টেড উইদিন এ পার্টিকুলার ফিল্ড অর প্রফেশন, যার বাংলা অর্থ হচ্ছে খ্যাতিমান বা বিশিষ্ট, ঠিক আছে। কোনো একটা নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট একটা কাজের উপর সে হচ্ছে সবার কাছে ফেমাস, বা সেই কাজটা ভালো করে, এই জন্য সে সবার কাছে খ্যাতি অর্জন করেছে, সেটাই বোঝানো হচ্ছে এমিনেন্ট দ্বারা। তারপরে নাম্বার 2 আউটস্ট্যান্ডিং, ইংলিশ মিনিং হচ্ছে কি, এক্সেপশনালি গুড অর এক্সিলেন্ট, বাংলায় হচ্ছে অসাধারণ বা উল্লেখযোগ্য। আমরা যখন কেউ পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে, ধর 100-তে 100 আমরা কী বলি, সে একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে বা তুমি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, মানে কি সে অসাধারণ পারফরমেন্স করেছে। নাম্বার 3 পারফরমেন্স, ইংলিশ মিনিং কি, দ্য অ্যাক্ট অফ ডুইং সামথিং, লাইক এক্সাম্পল ইন স্পোর্টস, আর্টস অর অ্যাকাডেমিক্স, অর হাউ ওয়েল সামথিং ইজ ডান, অর্থাৎ যার বাংলা মিনিং হচ্ছে কাজ করার দক্ষতা বা কর্ম সম্পাদন করা, ঠিক আছে। অর্থাৎ আমরা বলি না তোমার পারফরমেন্স কেমন, মানে তুমি কাজগুলো কীভাবে করছো, সেটা যে মানদণ্ডের উপর নির্ভর করা হয়, মানদণ্ড আর কি, ঠিক আছে। এরপর আসো, আমরা তো কিওয়ার্ডসগুলো দেখলাম, এখন আমরা এই নাম্বার কাজটা করি। লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন, ছবিটাকে ভালো করে দেখো, কী দেখতে পাচ্ছ, একজন নারী বা একজন মহিলা আছে, তিনি ছোটো বাচ্চাদের হাতে কিছু তুলে দিচ্ছেন, প্রাইজ হতে পারে, ঠিক আছে। তো নাম্বার 1 হু ক্যান সি ইন দ্য পিকচার, নাম্বার 2 হোয়াট আর দে ডুইং। তো আসলে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দেখি। তাহলে প্রথম কোয়েশ্চেন যেটা ছিল হু ক্যান সি ইউ ইন দ্য পিকচার, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তুমি এই ছবিতে কী দেখতে পাচ্ছ বা কাকে দেখতে পাচ্ছ। আই ক্যান সি এ ওমেন অ্যান্ড সাম চিলড্রেন ইন দ্য পিকচার, আমি ছবিতে একজন নারী বা মহিলাকে এবং কিছু বাচ্চাদের দেখতে পাচ্ছি। নাম্বার 2 হোয়াট আর দে ডুইং, তারা কী করছে। অ্যান্সার দ্য ওমেন ইজ গিভিং এ প্রাইজ টু ওয়ান অফ দ্য চিলড্রেন, মহিলাটি বা নারীটি হচ্ছে বাচ্চাদের মধ্যে একজনকে কিছু প্রাইজ দিচ্ছে। অ্যান্ড দ্য আদার্স আর ওয়াচিং, বর্ণরা সেটা দেখছে, ঠিক আছে। এই দেখো খেয়াল করো, এই যে বাকিরা কিন্তু এখানে তাকিয়ে আছে যে কী কী করছে বা কী দিচ্ছে, আর উনি হচ্ছে হাতে কিছু একটা দিচ্ছে, সম্ভবত প্রাইজ হতে পারে, কারণ প্রাইজ গিভিং সেরিমনি বা প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল নিয়ে হচ্ছে চ্যাপ্টারটা যেহেতু। তো আমরা হচ্ছে প্রথমটা করলাম। এবার দেখো এ তো শেষ, বিতে কী বলা আছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরিমনি, তো প্রাইজ বিতরণী অনুষ্ঠান সম্পর্কে নিচের লেখাটি পড়ো। তো আজকে আমরা লেখাটি পড়বো এবং আগামী ক্লাসে হচ্ছে এই লেখা থেকে যে কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা তোমাদের করে দিব, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা হচ্ছে বাংলায় অনুবাদ সহ এই সম্পূর্ণ টেক্সটটা তোমাদের সামনে উপস্থাপন করছি, একটু মনোযোগ দিয়ে শুনো। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি হচ্ছে ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড মানে কি, ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে, সেম মানে হচ্ছে একই, আর এরিয়া মানে এলাকা। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, আর এছাড়াও অলসো মানে কি, এছাড়াও তারা দুজনেই, বোথ মানেই হচ্ছে মানে উভয়ই, তারা উভয়ই হচ্ছে সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু বাট মানে হচ্ছে কিন্তু, তারা ডিফারেন্ট স্কুলস মানে ভিন্ন ভিন্ন স্কুলে যায়, মানে একই স্কুলে পড়ে না, তবে দুজনই ক্লাস 7-এ পড়ে এবং দুজনই হচ্ছে খুব ভালো ফ্রেন্ড, একটা এরিয়ার ফ্রেন্ড থাকে না কিছু সেরকম, মানে এক এলাকার বন্ধু আর কি। ইট ইজ এ স্কুল হলিডে,
তো এটা একটা স্কুলের ছুটির দিন, হলিডে মানে হচ্ছে ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির সাথে ঘুরতে এসেছে, ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি মানে পুরস্কার বিতরণী, সেরিমনি মানে হচ্ছে অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। কার? ফারাবির স্কুলের সম্পর্কে। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেইস। তো ফারাবি বলে বা ফারাবি বলল যে গতকাল ছিল, ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে মানে আমাদের বিদ্যালয়ের প্রাইজ বিতরণী দিন বা পুরস্কার বিতরণী দিন। অন দিস ওকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেইস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। অন দিস ওকেশন মানে এই উপলক্ষে আমাদের স্কুলের মিলনায়তন, অডিটোরিয়াম মানে হচ্ছে কি মিলনায়তন, ঠিক আছে। অ্যান্ড ইটস ডেইস মানে এবং এর মঞ্চ, ডেইস মানে হচ্ছে মঞ্চ, ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড খুবই উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নেটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দ্য ডাইস। পুরস্কারগুলো মঞ্চের একটি আলাদা টেবিলে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছিল। এই ডাইস মানে কি? ডাইস মানে হচ্ছে মঞ্চ, ঠিক আছে। আর ডিসপ্লেড মানে হচ্ছে যেটাকে প্রদর্শন করা হয়। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। অনুষ্ঠানে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। অ্যামং আদার্স দ্য গার্জিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পার্সনস অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। আর অন্যদের মধ্যে গার্জিয়ানস মানে অভিভাবকরা এবং এমিনেন্ট পার্সন, আমরা এমিনেন্টের মিনিংটাকে দেখেছিলাম, যারা হচ্ছে কোনো কিছুর জন্য বিখ্যাত বা ফেমাস এলাকায়। তার মানে কী হবে এখানে? এমিনেন্ট পার্সনস মানে বোঝাচ্ছে এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ফারাবি কন্টিনিউস, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। পিএন কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল ছিলেন চিফ গেস্ট মানে কি প্রধান অতিথি, ঠিক আছে। ফারাবি আরও বলল এটা। এবার আসো তারপরে কি আছে। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড। তখন ফ্লোরা জিজ্ঞাসা করলো যে অনুষ্ঠানটা কখন শুরু হয়েছিল। ওহ, ইট স্টার্টেড অন টাইম জাস্ট এট 4 PM, ফারাবি সেইস। তখন ফারাবি বলল যে হ্যাঁ, এটা ঠিক সময় মতো বিকাল 4টায় শুরু হয়েছিল। স্টার্টেড অন টাইম মানে কি? অন টাইম মানে হচ্ছে সময় মতো। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের প্রধান শিক্ষক প্রথমে এই বার্ষিক প্রতিবেদনটি পড়ে শোনান। অ্যানুয়াল রিপোর্ট মানে হচ্ছে বার্ষিক প্রতিবেদন। দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ। তারপর প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। স্পিচ মানে কি? বক্তৃতা বা বক্তব্য দেন। He highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam results. তিনি স্কুলের সামগ্রিক কার্যক্রম, ওভারঅল পারফরমেন্স এবং চমৎকার জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলকে অত্যন্ত প্রশংসা করেন। হাইলি প্রেসড মানে প্রশংসা করা। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। তারপর তিনি শিক্ষার্থীদের অসাধারণ কর্মকাণ্ডের জন্য পুরস্কার বিতরণ করেন। আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস মানে অসাধারণ কর্মকাণ্ড। শেষ প্যারাটা দেখি আমরা। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি, ফ্লোরা এনকোয়ারিজ। ফ্লোরা জানতে চাইলো, এনকোয়ার্স, যে তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে ফারাবি? ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ। ফারাবি তখন উত্তর দিল, হ্যাঁ আমি পেয়েছি। আই হ্যাভ গট 2 prizes, আমি 2টি পুরস্কার পেয়েছিলাম। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট জুনিয়র এক্সামস, এবং আরেকটা হচ্ছে গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 18 পৃষ্ঠার অ্যাক্টিভিটি CDEF এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর লেসন 1 প্রাইজ গিভিং ডে এট স্কুল পেজ 16 পেজ 17 এর সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।